ও মা, বাইরের ঠিকানা কোনটা? তুই যা তো পাইতাছি না। এখানে তো ফোন নাম্বার দেওয়া আছে, আঙ্গুল লাগে তো মোবাইল নাই। কি করি কত? কি করবি বাজার? চল সামনে যে একটু দেখি খুঁজে পাওয়া যায় নাকি। চলো তাহলে আর একটু সামনে যেয়ে দেখি। আচ্ছা চল যাই। আমার দেখে নাই, আমার বাড়ি ঘরে চিনে নেই। আজকাল আমি অফিসে যাবো না, হাতে যায় আমার বউরে কই দরজা জানালার জন্য সব আটকাই দেয়। কি ব্যাপার? কি হয়েছে তোমার? মনে হইতেছে ফুটবল খেলার প্রতিযোগিতা লাগাইছো, এরকম দৌড়াদৌড়ি করতেছো কে? তুমি না মাত্র অফিসে গেলা? আরে বাবা, আমি তো অফিসে যাইতেছিলাম, যেই আমি নিচে দেখে গাড়িতে উঠবো, চাই দেখি কি আমার মা আমার ভাই গ্রাম থেকে শহরে চলে আসছে। ভাগ্যিস তারা আমারে দেখে নাই, আমি তো তাদেরকে দেখে আমি দৌড় দিয়ে আমি ফ্ল্যাটে চলে আসছি। হ্যাঁ, কি কও তুমি সব? কই ওরা? ওগরে কি তুমি আবার লগ করে লিয়েছো নাকি? দৌড়? তুমি কি আমার পাগল পাইছো নাকি? যে হ্যাঁ, আরে আমি তো আমার মা বাইরে দেখা আমি তো উল্টা পলাইছিলাম যাতে আমার দেখতে না পারে। একদম বুদ্ধিমানের মতো কাম করছো। এই না হইলে আমার জামাই। আচ্ছা ভালো কথা, হ্যাঁ করে গ্রাম থেকে আইতে গেছে কে? নিশ্চয়ই তুমি আইতে গেছো। আচ্ছা তুমি আমার একটা কথা কওতো, আমি যদি আমার মা বাইরে যদি বলতাম যে ফোন দেয়া যে তুমি ঢাকা সরে আসো, তাইলে কি আমি তাদেরকে দেখা লুকায়া পালায়া এই ফ্ল্যাটে আসতাম দৌড়ায়া? হ্যাঁ না, আমগরে শান্তিতে থাকতে দিব না ঢাকা শহর। এর আগেও তোমার বাইরে আর তোমার মার যন্ত্রণায় দুইটা বাসা পাল্টাইছি। এই বাসাটা কত কষ্ট করে আমি কিনছি, এই বাসা থেকে কি আমি পলাইতে পারো? আগে না তো বাড়া বাসা ছিল, যেখানে তোমার বাইরে তোমার মায় গেছে ওই বাসা আমি ছেড়ে দিছি। এই বাসার থেকে চাইলে কি আমি বেরিতে পারো? আচ্ছা এখন কওতো, এখন আমি কি করবো? আমার জিগাওকে আমি কি করব? আমি কি তোমার মার আর তোমার বাইরের দায়িত্ব লিছি নাকি? আহা, আমি একটা জিনিস বুঝলাম না। হ্যাঁ, তুমি আমারে কওতো যে আমি কি তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেই যে তুমি যেভাবে আমারে বলতেছো? আমি কথা কার লগে কমু? তোমার লগে না কইলে আমি তো তোমার লগেই কথা কমু। আমি কি ওয়ালের লগে আর ছবির লগে কথা কমু? আচ্ছা তুমি কি তোমার মারে আর তোমার বাইরে একটু কইতে পারো না, একটু বুঝাইতে পারো না হেরা যাতে ঢাকা শহর না আহে? এই দায়িত্বটা তো তোমার, দায়িত্বটা তো আমার না। আচ্ছা তুমি যেভাবে বলতেছো, আমি কি এইভাবে আমার মা বাইরে বলতে পারি? হ্যাঁ, তারা যদি শুনে বা তারা যদি আমি যদি তাদেরকে বলি, তারা মনে কষ্ট পাইবো না? কও ওইসে থাক, তোমার মার আর তোমার বাইরের যে কি কষ্ট এদের আমার শোনায় না। তুমি তলে তলে হ্যাগো পিড়ি ছাড়তেও পারবা না। আচ্ছা আমি বুঝলাম না, তুমি আমার লগে যেমনে কথা কইতাছো মনে হচ্ছে কি যে আমি আমার মা বাইরে মনে হয় প্রশ্রয় দেই, আশ্রয় দেই? হ্যাঁ, আচ্ছা তুমি আমার লগে এমনি কথা কও কে? চিল্লাইতাছো কিভাবে আমার লগে? তাড়াতাড়ি দরজা জানলা সব বন্ধ করো, আর আমি যে বাড়ির ভিতরে আছি এটা কাউরে বইলো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি এত হাই পারো না, তুমি ঘরে যাও, আমি দেখতাছি ব্যাপারটা। একটা মোষ হাইতে দিব না আর তুমি মানুষ। যাও। ঠিক আছে। পাগল হয়ে গেছে গা। ভাই। জি ভাই। আপনি মনে হয় এই মহল্লায় থাকেন, মানে এই এলাকায় থাকেন না? আমরা তো গ্রাম থেকে আইছি, আমরা হইলাম গ্রামের মানুষ। ওই যে আঙ্গুল লগে ফোন নাই, আপনার কাছে তো এই একটা ফোন আছে। আপনি যদি আমার এই ভাইয়ের নাম্বারে একটা ফোন দিতেন তাহলে অনেক বড় উপকার হইতো। আমরা ঠিকানাটা খুঁজে পাইতেছি না, একটু নেন না ভাই, একটু ফোনটা দেন ভাই। ও আচ্ছা আচ্ছা, দেন দেখি তো। হ্যালো হ্যালো ভাইয়া, কই আপনি? এই গ্রাম থেকে আপনার মা আর ভাই আসছে, আপনাকে খুঁজে পাচ্ছে না। আপনার ঠিকানা কোথায়? আপনি কোথায় এখন? এই কি কোন? আমার কোনো মা ভাই নাই। আপনি উল্টাপাল্টা কল দিয়ে আমার লগে মজা লইতেছেন না? ফোন রাখেন। হ্যালো, আশ্চর্য তো। এই মিয়া, কার নাম্বারে কল দিলেন আপনি? এই তো আপনার চিনেই না, আমার কোনো ভাই নাই। ভাই আপনি মনে হয় ভুল নাম্বারে দিচ্ছেন, আমার ভাই এরকম না। মানলাম আমার ভাই শহর আয়া অনেক বড় লোক হয়েছে,
আল্লাহ তারা মেলা টাকা পয়সা দিচ্ছে, কিন্তু আমার ভাই এরকম না। হয়তো আপনার নাম্বার মনে উড়াইতে ভুল হয়েছে, একটু দেখেন না নাম্বারটা চেক দিয়া, নাম্বারটা ঠিক আছে নি? কি মা, কি কও, তুমি কও, আমার ভাই কি এরকম? হ্যাঁ, আমার ভাই তো আর যাই হোক এমন না, আমার ভাই অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে। অবশ্য আমার বউ আমার ভাই এখনো দেখে নাই, আমার ভাই ভাবি, আমি তো পরে বিয়ে করছি। আর মিয়া কি ভুল উঠাইছে? আমি নাম্বার তো ঠিক আছে, এই যে নাম্বার মিলান, আমি নাম্বার মিলাই উঠাইছি না, সেটা আপনার চিন্তা সেই না। ভাই এমনি ধমকে কথা করতো, আমি আপনাকে কইলাম যে আপনি একটু দেখেন নাম্বারটা ঠিক আছে কিনা। হ বাবা, নাম্বারটা একটু ভালো করে দেখা আবার একটু মিলায় ফোন দাও। আরে দেখলেনি তো, আপন ভাই বাইরে চিনে না, তার চেয়ে একটা কাম করেন ভাই, এদিক সেদিক ঘোরাঘুরি না করে গ্রামের লোক গ্রামেই চলে যান, এটাই আপনাদের জন্য ভালো ভাই। আমি এটাই বললাম, এটাই ভাইবা দেখেন ভাই, ভালো থাকবেন আপনারা। এই শিরে কোন জমানা আইলো। মা, আমার মনে হয় কি লোকটা ভুল নাম্বার উঠাইছে, কারে না কারে ফোন দিছে। হ্যাঁ, কি কও তুমি? হ্যাঁ থাক, আমার ভাই কি এরকম, কও, বাদ দাও এই সমস্ত কথা। শোনো মা, আমার ভাইয়ের ঠিকানা কই? ওই কাগজটার মতো তো ঠিকানা ছিল। ঠিকানা ওই লোকটার কাছে, ওই লোকটার কাছে ঠিকানা। হ্যাঁ হ্যাঁ, আমরা যদি আমি ঠিকানা না পাই তো বাইরে খুঁজে পাবো না। ও হ বাবা, ওই বেটা রাতে তো দিছিলি। এই ধরো, তোমরা এনে বহো। মা, বাজান পাস নাই? ওই লোকটারা তো খুঁজে কোনো জায়গায় পাইলাম না। এখন আল্লাহ, এত বড় ঢাকা শহর, জান ওই বেটারে কই খুঁজে পাবো, ঠিকানা কই খুঁজে পাবো, আমরা যাবো কেমনে এখন? আমিও তো বুঝতেছি না এখন কি করব। হ্যাঁ, আরে এইটুক টাইমের মধ্যে লোকটা কই যাইবো? আশেপাশেই কোথাও আছে, তুমি একটু ভালো করে খুঁজা দেখো না। দেখো দি কি কয়। দেখছো মা, আমার বউ কি কয় এডি? হ্যাঁ, আর আমি অনেক জায়গায় খুঁজলাম, পাইলাম না তো। মনে হচ্ছে লোকটা দাদু জানে, শুট করে হাওয়া হয়ে গেল গা। ও মা, আমার তো আত্মা ঠান্ডা হইতেছে। কও না এখন কি করব? আমার বাইরের বাসায় কেমনে যাবো, বাইরে কেমনে খুঁজে পাবো এত বড় টাউনে? তুমি এত চিন্তা কইরো না, যা হওয়ার হইব, আল্লাহ ঠিকই একটা ব্যবস্থা করব। তুমি শুধু আল্লাহ আল্লাহ করো। তুমি ঠিকই কইছো, আমরা যেহেতু টাউনে এই পড়ছি, তাইলে আর গ্রামে ফিরে যাবো না, বাইরের লোকে দেখা না কইরা। তাইলে আমরা এই শহরে থাকুক, শহরে থেকে বাইরে খুঁজে বাই করো। চলো মা, সামনের দিকে যাই, একটা থাকার ব্যবস্থা করি। আহো, আচ্ছা চল। চলো। আয় দাঁড়াও, কই যাইতাছো তুমি? কই আর যাবো, বাইরে খুঁজতে যেতেছি, দেখি বাইরে খুঁজে পাই কিনা। আচ্ছা, আমরা যে গ্রাম থেকে যে টাকা পয়সা নিয়ে আইছিলাম, এই টাকা পয়সা তো সব শেষ, বাসা ভাড়া আর ওই বস্তির অ্যাডভান্স দিয়েই শেষ হয়ে গেছে। এখন ঘরে তো কিছু নাই, রান্না বান্না করতে হইব না, খাওয়া দাওয়া করতে হইব না, মার মুখে তো কটা ভাত তুইলা দিতে হইব। টাকা পয়সা তো সব শেষ হয়ে গেছে, বাজার করবা কি দিয়া? ও, তুমি তো ঠিক কথাই কইছো। দেখছো আমি ভুলে গেছি, বাইরের শোকে শোকে আমি সবকিছু ভুলে গেছি। আচ্ছা, তাহলে আমি কি করব? আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আর আমি কেমনে সংসার চালামু, কেমনে বাজার সদাই করুম? আর আমি তো এই শহরে কাউরে চিনিও না যে গিয়া কিছু টাকা আলত নিব। কত কি করা যায়? আচ্ছা, তুমি যাই একটু চেষ্টা করে দেখো, তুমি তো একটা পুরুষ মানুষ, তুমি চেষ্টা করলে কোনো না কোনো কাম পাওয়া যাবা। আরে বাবা রে বাবা, আমি তো জানি আমি পুরুষ মানুষ, আমার কাম করে খাইতে হইব, কিন্তু তোমার তো বুঝতে হইব এই শহরে আমার চিনে কেউ, এই টাউনে আমার চিনে, আমার কাম দেবো কেডা? সবাই চিন পরিচয় লাগে, এটা গ্রাম দেশ না আমাকে, যে আমার বাপ দাদারে 14 গ্রাম দূর থেকেও চিনে। বুঝতেছি না কি কাম করুম। আচ্ছা, তুমি যে আমারে জিগাইতাছো, আমি কি কমু তোমারে? তুমি আমার বউ, আমি তোমার কাছে জিগাইতে পারি না? আমি সব কিছু তো তোমার লগে ভাগ করে চলি, ভাগ করে কথা কই। তুমি আমার একটা উপদেশ দাও যে কি করা যায়, কি করলে ভালো হয়, কেমনে চাল ডাল আনো যায়, মার মুখে দুটা ভাত উঠা দেওয়া যায়। তুমি যদি না কও কেডা কইব? কও, আমার মাথা তো কিছু ঢুকতেছে না। হ, বুঝছি আমি, তোমার মাথায় তোমার ভাইয়ের ভূত ঢুকছে। একটা কাজ করো, তুমি তোমার ভাইয়েরও খুঁজো, পাশাপাশি একটা কাজও খুঁজো, দেখবা কোনো না কোনো কাজ তুমি পাইয়া যাবা। তাইলে আমি এক কাম করি, আমি রিক্সা চালাই, কি কও তুমি? হ, তাতে কি হইছে? গ্রাম দেশে তুমি চাষার কাজ করতা, শহরে এসে তুমি রিক্সা চালাইবা।
রিক্সা চালানো তো খারাপ কিছু না। কিন্তু একটা কথা ভাবতেছি, আমার রিক্সা দিব কেটা? আমার তো এরকম টাকা নাই, জমানো টাকা যে হ্যাঁ আমি দিলাম, হ্যাঁ আমার রিক্সাটা দিল। দেখো, এই দুনিয়াতে বহুত ভালো মানুষ আছে, তুমি একটু চেষ্টা করো, দেখবা কেউ না কেউ তোমারে সাহায্য করব। এই আল্লাহর দুনিয়ায় এখনো অনেক ভালো মানুষ আছে। হ, তুমি ঠিক কথাই কইছো। তাইলে তুমি এক কাম করো, তুমি মার কাছে যাও, আমি আহানোর সময় বাজার সদাই করে নিয়ে মনে। সাবধানে যাও। কাকা, ও কাকা, কাকা, ও কাকা, কাকা কইছিলাম কি, আপনি এতটা পথ আইলেন, আমি তো এই শহরের রাস্তাঘাট চিনি না, কিন্তু আমার যতটুকু মনে হয় 20 টাকা ভাড়া না, আপনি তো 20 টাকা দিয়ে বলেন, না হইলেও তো 50 টাকা ভাড়া, আপনি আর 30 টাকা দেন। তুমি এই রিক্সা লাগো না একটা সমস্যা। ওই মিয়া, ঢাকা শহরে চিনো না, রিক্সা চালাইতেছো কেন? রিক্সা কি কাকা সাদে চালাই? অভাবে পড়ে তো রিক্সা চালাই। তাছাড়া আমি তো কর্ম করে খাইতেছি। আপনি কোন, আপনি আমার আর 30 টাকা দেন, কারণ আমার সংসারে আমার বউ আছে, আমার মা আছে, অনেক কষ্ট হইতেছে চলতে। দাও, আর একটা টাকাও আমি তোমার দেবো না, যেটা বাড়া ওইটাই দিচ্ছি, নিলে নাও, না নিলে যাও। আপনারা পারবেন খালি গরিবের লোকেই কেন? আমি তো আপনার জোর করে কিছু কই নাই, আমি আপনার কাছে কইছি 30 টাকা আমার বাড়াই দেন, দিলে কি হইব? আমি খায়া, আমার মায়ে খায়, আমার বউ খায়, আপনার লাগে দোয়া করবো। শোনো, তুমগো রিক্সা লাগো সমস্যা কি জানো? টাকা বেশি পাইলে তখন জুয়া খেলবা, নেশা করবা, আর কিছু কইলেই প্যাসেঞ্জার রে মা আর বউর দোহাই দিবা। কি করলেন কাকা? আমি জুয়া খেলি, আমি নেশা করি? আপনি আমার এই কথাটা কইতে পারলেন? তাহলে শুনেন, আমি জুয়াও খেলি না, আমি নেশাও করি না। আপনাকে ওই টাউনে আইসে আমার বাইরে খুঁজতে, আমার ভাই মেলা বড় লোক, ভাগ্যক্রমে আমি আমার ভাইয়ের ফোন নাম্বারটা আর ঠিকানাটা হারা হেলাইছি, এই জন্য মা আর বৌনিয়া শহর আমার থাকতে কষ্ট হইতেছে, একটা বস্তির মধ্যে থাকি। মন গড়া কথা বাদ দাও, নাটক সিনেমা হইছে, অনেক হইছে, বন্ধ করো, অন্য কথা থাকলে বল। আপনাকে কিছু কইলে কোন নাটক সিনেমা, নাটক সিনেমা? আপনারা শহরের মানুষ এমন কেন? আমরা গ্রামের মানুষ, আঙ্গ মন সলিড, আঙ্গ মন খাঁটি, আমরা যা কই সত্য কথা কই, মিথ্যা কথা কই না আপনাকে মতো। ওই হারামজাদা, আমি মিথ্যা কথা কই? হ্যাঁ, আমরা আমরা মিথ্যাবাদী? হ্যাঁ, দেখেন, আমার গালি দিবেন না, খবরদার গালি দিবেন না। আপনি টাকা বেশি দেন নাই সেটা ঠিক আছে, আপনি যান গা, কিন্তু আমার গালি দিবেন না। তুই যখন কইলি তোর বাইরে খুঁজতে শহরে আইসোস, তাইলে একটা কথা শোন, তোর ভাই যেমন একটা বাটপার, তুই একটা বাটপার, আর বাটপার না হইলে তোর ভাইয়ের দেখা পাস না কেন? তোর ভাই নিশ্চয়ই যায় দেখ কোনো জায়গায় বিয়ে শাদী কইরা আবার কোনো নতুন ধান্দা করতেছে, তুই ওই ধান্দা খুঁজতেছিস না? এখন কিন্তু কাকা বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে। আপনি আমার ফেরেস্তার মতো ভাইরে কি কইতাছেন? আপনি হ্যাঁ কি কইতাছেন? আমার ভাই এরকম না, আমার ভাই অনেক ভালো মানুষ। আমি তো কইলামই যে আমরা ঠিকানা হারা হালাইছি, ভাই আঙ্গ খুঁজে পাইবো কই থেকে? আঙ্গ কি টেলিফোন আছে, ফোন আছে যে ভাই আঙ্গ ফোন দিব? যান, আপনি যান, আমার চোখের সামনে থেকে যান, তা নাহলে পরিণাম কিন্তু খুব খারাপ হইব। আমার ভাই নিয়ে উল্টা পাল্টা কথা কন মিয়া না? তোরে তো আমি দেখালামু। কি দেখবেন ভালো করে জানা আছে? হ্যাঁ, যত সব ফাউল জানি কোন জায়গার, মানে গরিব মানুষ বলেই মনে করে না, সব গরু ছাগল মনে করে। আব্বা, এই যে নেন, খান তো।
আহা বাবা, কি করতেছো? দুইটা মাছ ভাজা আমারে দিয়ে দিলা, একটা দিলেই তো হইতো। আব্বা কি বলেন না, আপনি এই 2টা মাছ ভাজা তো খাবেনই, সাথে আরো মাংস আছে, তারপর ডিম আছে, দুধ আছে। আব্বা খান তো, আপনি ধীরে সুস্থে খান। আসলে আমার কপালটাই ভালো, তোমার মতন জামাই পাইছি। কিন্তু জামাই বাবাজি, আজকে আমার মনটা ভালো নাই। কেন আব্বা, কি হয়েছে আপনার? জানো না বাবাজি, আমি তো বাসায় আসার সময় একটা রিক্সাওয়ালার সাথে কথা কাটাকাটি হয়েছে। রিক্সাওয়ালাটা আমার যা তা না বইলা কথা শুনেছে। কি কইতাছেন আব্বা? আপনার রিক্সালার কথা শুনাইছে? আমরা চাট করে 2-3টা দিলেন না কে? জানো না আজকালকার রিক্সালাগো এই একটা সমস্যা, গ্রামের থেকে আহে শহরে, এরপরে নানান অজুহাত দেয়, নানান কথা কয়। আরে তুই সব কি কইতাছিস? হ্যাঁ, আমি ওর গায়ে হাত তুললে ও যদি আরো কথা শুনাইতো, আর কুত্তায় কামড়াইলে কি আমিও কুত্তারে কামড়ামু? দূর আব্বা, বাদ দেন তো এসব পেঁচাল। এখন আপনি খান। নেক্সট টাইমের থেকে কোনো রিক্সালায় যদি আপনার লগে বেয়াদবি করবো, আপনি তো ওইখানেই খাড়ায় চাট দিবেন। আর আপনি যদি না পারেন আমারে ফোন দিবেন, আমি নগদে স্পটে যাই হাজির হবো। আলা উত্তম মাধ্যম দিয়া রিক্সালার উচিত শিক্ষা হইব। আপনি হনা খান। আপনার মেয়ে যা কইছে ঠিক কথা কইছে। এখন আপনি খান তো, ধীরে সুস্থে খান। এই ওই মাংস আর দুধটা নিয়ে আসো না। আব্বা তুমি খাও, আমি অক্ষণ লইতাছি। যাও যাও, খান আব্বা, খান। আইসো তুমি? বাজার আনো নাই? বাজার কই? না, বাজার আনি নাই। বাজার আনুম কেমনে? আমি কি টাউনে কাউরে চিনি না মানুষ আমার চিনে? বহুত কষ্ট কইরা একটা রিক্সার গ্যারেজে গিয়া মহাজনরে কইলাম আমার দুঃখের কথা। মহাজন আমার কষ্টের কথা হইন না, আমার দুঃখের কথা হইন না, আমার একটা রিক্সা দিল। প্রথম যাত্রীটাই দিল কুফাটা লাগায়া, দুনিয়াদারি ঘুরাইয়া আমার মাত্র 20 টাকা ভাড়া দিছে। আমি কইলাম কাকা, যে এতটা পথ আপনি নিয়ে এলেন, আমার তো মনে হয় ভাড়া 20 টাকা না, ভাড়া মনে হয় 50 টাকা। যাই হোক, আপনি আমার 30 টাকা বেশি দেন। আমার পরিবারে আমার মা আছে, আমার বউ আছে, আমি গ্রামে থাকি, একটা বিপদে পড়ে আইছি। আমার কতগুলি কথা শুনাই দিল। আমি নাকি নেশা করি, আমি নাকি এটা তো জুয়া খেলি। ওটা কোনো কথা কও? টাউনের মানুষ এরকম। এগুলা নিয়ে তুমি দুঃখ করো না। জীবনে বাঁচতে হইলে মানুষের অনেক কথা শুনতে হইব, অনেক কিছু সহ্য করতে হইব। আর আমি একটা কথা কইতে চাই, কালকে থেকে আমিও কাম করতে চাই। তুমি কামে যাবে মানে? ও মা, তোমার বউটি কি কয়? ও কামে যাবো মানে? মানে কাম কি মামা বাড়ি মোয়া? মানে তোমার লেগে কি রেডি আছে, গেলেই হয়ে যাবো গা? এটা টাউন, ঢাকার শহর, এটা গ্রাম না। শোনো, এই সমস্ত ফালতু কথা কইও না। আমি তো আছি, আমি কি মইরা গেছি? তুমি তো আসোই, তাতে কি হইছে? তোমারে আমি সকালবেলা বারবার করে কয়া দিলাম, ঘরে হচ্ছে চাল নাই, ডাল নাই, তেল নাই, চুলা চালাইতে পারতেছি না। আরে আমি তুমি না হয় না খায়া থাকলাম, কিন্তু মারে তো কয়টা খাওন দিতে হইব। মারে আমি কই থেকে খাওন দিমু? তুমি জানো মারে আমি অন্য বাইর থেকে কয়টা পান্তা ভাত আর একটা পিঁয়াজ আর কাঁচা মরিচ আইনা দিছি। এইভাবে কি সংসার চলবো? বিশ্বাস কর বাবা, আমি বৌমারে কই নাই কিছুই। আমি কই নাই যে আমার খিদে লাগছে, আমার ভাত দাও, আমি কিছু কই নাই, আমি খাইতে চাই নাই, বৌমা চাইয়া নিয়ে আইছে। মা অনেক কি করবা? আমাকে কপালে আসছিল, আমাকে ভাগ্যে আসছিল মানুষের থেকে পানি ভাত তুমি খাইবা। অথচ দেখো, আমার ভাই শহরে কত বড় লোক, মস্ত বড় বড় লোক। হ্যাঁ, আমার ভাই আজকে কোন হালে আছে, আর আমরা কোন হালে আছি? আমাকে কপালে ভাত জোটে না। আমার ভাই নিশ্চয়ই অনেক ভালো আছে, ভালো মন্দ খাইতেছে, আর আমরা মানুষের বাড়ি থেকে পানি ভাত না খাই। আমাকে এই দিনও দেখতে হয়, আল্লাহ আমাকে এই দিনও দেখাইতেছে। থাক বাবা, এইগুলা নিয়ে তোর ভাইরে আর দোষারোপ করিস না। আর তোর ভাই তো জানে না যে আমরা এই শহরে আইছি, তুই ওরে অভিশাপ দিস না বাজান। কি কইতেছে মা? আমি আমার ভাইয়ের অভিশাপ কেন দিব?
না না মা, আমি জীবন আমার ভাইয়ের অভিশাপ দিই না। আমার ভাই তো জানেই না যে আমরা আইছি। আমাকে তো দুর্ভাগা কপাল, ফাটা কপাল। যদি ফাটা কপাল না হইতো, আমার ভাইয়ের ঠিকানা তো ওই কাগজের মধ্যে লেখা আসছিল। আমরা তো মনে বলে একটা বেটারে দিলাম, এই বেটা তো লয়ে গেল কাগজটা। আমি জীবন আমার ভাইয়ের অভিশাপ দিই না। আমার ভাই ভালো থাকুক, আরো বড় লোক হোক, আরো ভালো থাকুক, আমরা দেখাই শান্তি। আমার ভাই আরো বড় লোক হোক, মেলা বড় লোক, আরো ভালো মন্দ খাক, আমরা পানি ভাত খাই শান্তি। কালকে থেকে আমি কাম খুঁজু, কাম খুঁজবা কামে যামু, তোমরা কেউ একটা কথাও কইবা না। রাস্তা দিয়ে আহানোর সময় সাবধান আইবা। কে জানে তোমার ভাই আর তোমার মায়ের যদি রাস্তার মধ্যে উৎপাইতা থাকে তো রাখো তো একটু। কিসে কাকা, এ মাইয়াটা কি? ম্যাডাম, আপনার কাজের মেয়ে এসেছিলেন, ওই গ্রাম থেকে আসছে, অনেক গরিব, দেখেন তো চলে কিনা। হ, তা তো আমি আপনাকে কইছি, একটা দিয়ে তো হয় না। আর আমার বাসায় যেটা আছে ওটা তো ফাঁকিবাজ, খালি ফাঁকি দেয়। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম কুলসুম। থাকো কই? এর আগে কোনো বাসায় কাম করছো? জি না ম্যাডাম, আগে কোনো বাসায় কাজ করি নাই। হায় আল্লাহ, তাহলে তো কাকা ওর কোনো অভিজ্ঞতাই নেই। ওরা তো আমার কামে রাখলে কাম হিগাইতে গাইতে আমার বছর যাইবো গা। না ম্যাডাম, আমি গ্রামের মেয়ে, গ্রামের বউ, আমি সব কাজ পারো। ঘর মোছা, বাসন ধোয়া, রান্না বান্না করা, কাপড় ধোয়া সব করতে পারো ম্যাডাম। আপনি এগুলো নিয়ে একদম চিন্তা করবেন না। এরকমেরই কাম যখন মানুষ নিতে হয় না নতুন সময়, তখন সব পারবো। পারুম কয়া পরে আর কিছুই পারে না। দেখা গেছে সপ্তাহের মধ্যে 3 দিন আইবো, 2 দিনই আজকে আমার জ্বর, কালকে আমার ঠান্ডা, পরশুদিন জামাই অসুস্থ, এরকম করতে থাকে। না না ম্যাডাম, আমি এটি কমু না। আমার অনেক কাজের দরকার ম্যাডাম, আমার অনেক টাকার দরকার। আচ্ছা ঠিক আছে, তোমার কথা শুনে একটু একটু বিশ্বাস করুন যায়। আচ্ছা, তোমার লগে কে কে থাকে, মানে তোমার পরিবারে কয়জন সদস্য? ম্যাডাম, আমার লগে আমার শাশুড়ি আর আমার জামাই থাকে। তোমার জামাই কি করে? জামাই রিক্সা চালায় টাউনে। রিক্সা চালায়? আল্লাহ, বুঝছি। আগে কোনো জায়গায় বিয়ে শাদী করছে নাকি? তুমি কি 1 নাম্বার বউ না 2 নাম্বার বউ? কারণ রিক্সা লাগা তো ঠিক নাই, অগো জায়গায় জায়গায় ফ্যামিলি থাকে। আচ্ছা থাক, জামাই রিক্সা চালাক না উড়োজাহাজ চালাক বা প্লেন চালাক, যেমন চায় তা চালাক, আমার তো কিছু জানার দরকার নাই। কাকাই যেহেতু বড় মুখ করে তোরে লিয়ে আইছে, তুই করেই কয়া ফেলাইলাম, কিছু মনে করিস না। তাহলে 5000 টাকা বেতন দেবো, এর বেশি কিন্তু আমি দিতে পারবো না। ম্যাডাম, আমার 5000ই হইব, 5000-এর বেশি লাগবো না আমার। তোর আমি 5000 টাকাই দিমু, 5000 টাকার থেকে 5 টাকাও কম দেবো না। কিন্তু তুই যদি একদিন ফাঁকি দিবি, এই যে আমার মোবাইলটা দেখছিস না, ক্যালেন্ডার, কিন্তু একদিনের পয়সা আমি কাইটা রাখবো, একটা পাইও দেবো না। তুই যে কদিন কাম করবি ওই কদিনের পয়সা পাবি। অনে যা, পাকঘরে যা, আমি আইতা তুই তোরে সবকিছু দেখায় দিব। কাকা, আপনি নিচে যান, একটা মানুষ এনে দিয়েছেন, আমার উপকার করছেন। ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি যাই। ম্যাডাম, আমি তাহলে পাকঘরে যাই। আম্মা, আম্মা, ও আম্মা। কি হয়েছে বৌমা? আম্মা, আমি না একটা বাড়িতে কাম পাইছি। আলহামদুলিল্লাহ। কাম পাইছো মানে? তুমি এই শহরে চেনো না, জানো না, তোমার কাম দিল কেডা? আম্মা, টাউনে কি কাউরে চেনা লাগে? আমি একটা বাড়ির সামনে দিয়ে যাইতেছিলাম, দেখলাম একটা বাড়ির সামনে একটা মুরব্বী বহা, মানে ওই যে দারোয়ান থাকে না, দারোয়ান। হ্যার কাছে আমি আমার দুঃখের কথা সবকিছু কইলাম। হওয়ার পরে হ্যাঁ গো, বাড়ির যে মালিক আছে, ওই মালিক ম্যাম সাহেবের কাছে আমায় নিয়ে গেছে। জানেন না আম্মা, ম্যাম সাহেব এত ভালো মানুষ, আমার একটা কাম দিয়া দিল হ্যার বাড়িতে। আচ্ছা, হ্যাঁ তোমার কাম দিয়ে দিল? ও কেন আম্মা, কোনো সমস্যা? মারে, তোমার আমি আর কি কম, আমার পোলার লগে তোমার বিয়ে হইয়া এখন মানুষের বাড়ি কাম করে খাইতে হইতেছি। আম্মা, এইসব দুঃখের কথা কইেন না তো, যা গেছে গেছে। আমরা যেদিন বড় ভাইরে খুঁজা পাবো, ওই দিন তো আমাকে দুঃখ কষ্ট সব শেষ হয়ে যাইব। হ বৌমা, তুমি ঠিকই কইছো। কবে যে ওই দিন আইবো আর আমাকে কষ্ট দূর হইব। আহা, কষ্টের কি আছে আম্মা, একটু ধৈর্য ধরেন না, দেখবেন আল্লাহ একদিন না একদিন আমগো দিকে তাকাইব। শুনেন আম্মা, এখন থেকে আপনি আরাম করে খাইবেন। আপনার আর এখন থেকে পান্তা ভাত, ওই কাঁচামরিচ আর পেঁয়াজ খাইতে হইব না। আপনার পোলাও কাম করে, আমিও কাম করি, আমরা এখন থেকে মাছ ভাত মাংস খামো। আচ্ছা ঠিক আছে বৌমা, বাকি কথা ঘরে যেয়ে কমনি। আহো ঘরে আহো। চলেন।
আপা আমি আপনার কাছেই যাইতাছিলাম। আপা চাইল কয় পট বসামো? এক কাজ কর, 2 পট চাল বহায়া দে। 2 পট চাইল? আচ্ছা। আরেকটা কথা, কালকে তোর আমার বাসায় কোনো কাম করতে হবে না। কালকে আমার বাসায় বাবুর্চি আইবো, ফকির মিসকিন খাওয়াবো। বাবুর্চি আইবো, ফকির মিসকিন খাওয়াইবেন, কিছু হইছে নাকি আপা? আরে জানোস না, তোর বাইরের উপরে যে বড় একটা ফাড়া গেছে, মানে আম গোপরে দিয়ে ধরতে গেলে ফাড়াটা গেছে, এটার লাগে আমি নিয়ত করছি যে কালকে যদি কিছু ফকির মিসকিন খাওয়াই দিই, একটু মিলাট টিলাত পড়াই দিমু, তাহলে আমগো বালা মুসিবত দূর হইব, বুঝছস? ও কি কোন আপা, সাহেবের আবার কি হইছে? আচ্ছা তুই এত কথা কসকে লাগা কত, তোর লগে একটু আদর আপ্যায়ন করা কথা কই দেখা একেবারে গাড়ির মধ্যে দুইটা তুই মুতোস। এমনি আমার মন মেজাজ ভালো না, ওখানে বাদ ভাগা। আর শোন, কালকে কিন্তু তুই তোর জামাই রে, তোর হরি রে লগে করে লিয়াবি। তুই কইছিলি আমার জামাই আফা রিক্সা চালায়, আমার শাশুড়ি আমার লগে খায়, তো ফকির মিসকিন যখন খাও মই, তাহলে ফকির মিসকিনের মধ্যে তো তোরও পড়স, তোরও তো গরিব মানুষই। বাড়ির মধ্যে তোর ময়লালা আছে, দারোয়ান আছে, ওরাও খাইব, তোরাও খাবি। আচ্ছা আপা, আমার জামাই রে আর শাশুড়ি রে নিয়ে আমো, কতদিন ভালো মন্দ খায় না আমার শাশুড়ি। হ্যাঁ, সময় মতো আয় পড়বি। তোর তো কালকে খুশি, কোনো কাম করবি না, মেহমানের মতো আয় খালি খাবি। আর হন, তোরে তোর জামাই রে তোর হরি রে কইছি, তুই তো থাকস বস্তিতে, পুরো বস্তি আবার উঠায় লিয়ে আহিস না, যে ম্যাডাম তো খাওয়াইবই, সপ্তাহে লগে করে লিয়া যাই। না আপা, কি যে কন, নিজেরাই খাইতে পাই না, আবার অন্য করে নিয়ে আসমু কেন? আপা আমরা কিন্তু বস্তিতে থাকতাম না, আমরা কিন্তু গ্রামে থাকতাম, কিন্তু কপাল দোষে আসলে এখন বস্তিতে থাকতে হয়। ওইসে থাকবই। আর তুই ডায়লগ দিস না, তোর ডায়লগ শুনতো আমি বিরক্ত। তুই যেমন করে কথা কইতেছস, মনে হইতেছে তুই দেশের মধ্যে রাজধানী হয়ে থাকতি, আর তোর জামাই পাইলট আসছিল, বিমান চালাইতো, আর ঢাকা শহরে রিক্সা চালায়। পাইলটের তো পরিবর্তন হইছে। না আপা, এমন কিছু না, থাক। আমগো কষ্টের কথা কয়ে আপনি করে লাভ নাই, গরিব গো কষ্ট কেউ বুঝে না। অন তুই যা 2 পট চালের ভাত বহা আগে, আমার অনেক কাম আছে, আমার লিস্ট করতে হইব, আমার বাজারে যেতে হইব। খাসির মাংস, গরুর মাংস, মুরগির মাংস, পোলার চাল সবকিছু তো আমারই করণ লাগবো। যা। ঠিক আছে আপা, গেলাম আমি। আম্মা আপনি কাম করতেছেন? হ্যাঁ বৌমা, তোমার এত খুশি খুশি লাগতেছে কেন? আম্মা আমি যে বাড়িতে কাম করি ওই বাড়িতে কালকে গরিব মিসকিন খাওয়াইবো। আমরা তো গরিবই, তাই আমার মেম সাহেব কইলো তোমার শাশুড়ি, তোমার জামাই আর তুমি আয় আমাগো বাড়িতে কালকে খাইও। তাই নাকি? তাহলে তো অনেক ভালো কথা। অনেক দিন ধরে ভালো মন্দ খাই না, তাহলে করে ভালো মন্দ খাইতে পারবো। ও আম্মা ঠিকই কইছেন, মাছ মাংস পোলাও আরো কত কিছু সব রান্না করবো তারা। হ্যাঁ, হে এত রানবই, এরা তো বড় লোক, বড় লোকের তো বিরাট বিরাট কাম করে। তো একটা কষ্ট কি জানো, আমার বড় পোলাটার আর খুঁজে পাইলাম না। পামু পামু আম্মা, আপনি চিন্তা করেন না, আমার মন কইতাছে একদিন আমরা ভাইজানরে ঠিকই খুঁজা পামু। তোমার মনে যা কয় হেডে যেন সত্যি হয়, আল্লাহ যেন হে এসে পূরণ করে। আম্মা আপনি কান্দেন না তো, আপনি খালি কথায় কথায় ভাইজানের লেগা কান্দেন। আমগো কি কষ্ট লাগে না আপনার কান্না দেখলে? কান্না তো কি করুম কও, আমরা তো দেশে কত ভালো আছিলাম, এই হেনা এত বিপদে পড়ে গেছি। ছোট পোলায় রিক্সা চালায়, আর তুমি করো মানুষের বাড়িতে কাম। কান্দন ছাড়ার কপালে কি আছে আমার? আমি তো আপনার ছোট পোলারে কত কইরা কই আমরা গ্রামে যাইগা, কিন্তু আপনার পোলায় তো আমার কোনো কথা শোনে না। তার একটাই কথা, টাউনে যাই তো আইসে ভাইজানরে না খুঁজা এখান থেকে সে যাইবো না। আমার বড় পোলাটার দেখা পামু কি পামু না আল্লাহই জানে। আচ্ছা আহো, ঘরে আহো। কুলসুম, সবাই দেখা দেখা ঠিক মতো খাওয়া। কিরে রাজু, তুই? আম্মা আপনি? কুলসুম, এরা কারা? ম্যাডাম এটা আমার জামাই আর এটা আমার শাশুড়ি। বড় ভাই তুমি, ভাবি তুমি এই জায়গায়? বড় ভাই তুমি আর ভাবি, মা দেখছো? বড় ভাই এই যে ভাবি, আমি কইছিলাম না তোমার মা, আমি তো তোমারও কইছিলাম যে আমার বড় ভাইরা আমি একদিন খুঁজে পাবো টাউনে।
দেখছো আমি বড় ভাইরে পাইছি। এই যে ভাবি দেখছেন মা, বাইকের কি পরিহাস। হ্যাঁ, আমার বউ যে আমার বড় ভাই বেতে কাম করে আমরা নিজেরাই জানি না। আল্লাহর অশেষ নিয়ামত, অশেষ রহমত। এত দাঁত খিলে হাসিস না তো। আমি মিলাদ দিছি কে লেগা জানোস? তগো লেগা। কুলসুম তোরে আমি কইছিলাম না যে আমার জামার উপরে তো অনেক বড় একটা ফাড়া গেছে, মানে আমার উপরে তো ফাড়াটা গেছে। ওই ফাড়াটা কি জানোস? ওই ফাড়াটা হইছস তোরা। তোরা যাতে ঢাকা শহর আমার বাড়িতে না উঠোস এটার লাগে আমি এই মিলাদটা দিছিলাম, এই দোয়া পড়াইছিলাম, ঘরে মিলাদ দিছিলাম যাতে তগর রকম আপদ আমার বাড়িতে না আহে। ওই আপদ ইহায় উঠলো আমার কপাল। বড় ভাই ভাবি এগুলা কি কইতাছে তোমার সামনে? তুমি কিছু কইতাছো না? এই আমি আবার কি কম? হ্যাঁ, তোর ভাবি যা কইছে ঠিকই কইছে। আমি কি তোদেরকে কইছিলাম যে তোরা গ্রাম থেকে শহরে আয়? হ্যাঁ, ঢ্যাং ঢ্যাং কইরা মারে লইয়া বউরে লইয়া একবার শহরে একটা পড়তো। হ্যাঁ মা, বড় ভাই কি হইছে? যে বড় ভাইয়ের জন্য আমি গ্রামে গেলাম না, আমি একটা বস্তির মধ্যে থাকলাম। আমার গ্রামে এত সুন্দর সোনায় সোহাগা সংসার ফালায় আমি তোমার কাছে আইছি। আর বড় ভাই আর ভাবি এটা কি কইতেছে মা? বাবু কি কইতেছে আমার ভাবি আমার বড় ভাই? হ্যাঁ, আমি কি স্বপ্ন দেখতেছি নাকি? আমি স্বপ্ন দেখতেছি? হ্যাঁ বড় ভাই, বড় ভাই রে দেখ, তুই এরকম কথা কইস না ভাই। রক্ত কাটলে কোনদিন রক্ত আলাদা হয় না। তুই আমার ভাই, তোরে পাওয়ার জন্য, তোরে দেখার জন্য আমি ঢাকা শহরে একটা বস্তিতে উঠছি। আমি রিক্সা চালাই, আমার বৌমাইশের বাড়ি বাড়ি কাম করে, তুঙ্গ ভাই তো কাম করে। আমার মায় এমন কোন দিন নাই, এমন কোন রাত নাই বড় ভাই তোমার জন্য চোখের পানি না ফেলাইছে। আর তুঙ্গ এতদিন পর পাইয়া তোমরা তোমরা এটি কি কইতেছ? এটি কি কইতেছ আমার ঘরে? তুমি কি মাথা মতো ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, বাইরের লোকগুলোর সামনে কি আমাকে অপমান কেন করতেছ? দেখ রাজু, তুই আর একটা চিক্ষারও দিবি না। বহুত চিক্ষার পেরা ডায়লগ দিছস তুই, যে 100 বার কইতাছস বড় ভাই বড় ভাই, কইতে কইতে মুখ দিয়ে ফেনা উড়ায় ফেলাইছস। তোর ভাইকে একবার ও কইছে এটা আমার ছোট ভাই? তোরে পরিচয় দিছে? যেহেতু তোর ভাই তোরে পরিচয় দেয় না, তুই কস কেমনে যে এটা আমার বড় ভাই? তোর লজ্জা করে না? আরে তোর জায়গায় যদি আমি থাকতাম না, আমি আত্মহত্যা করতাম, আমি মরে যেতাম গা। যে যেখানে আমার ভাই, আমার বড় ভাই, আমার বাপের সমতুল্য, আমার ভাই আমারে পরিচয় দেয় না, আর আমি বাই 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 জান জান করে মরতাছি। মা বললা তো ভাবির কথা। যেদিন ঢাকা শহরে প্রথম আইছিলাম, যেদিন এই টাউনে প্রথম আইছিলাম, তোমাকে দুইজনের কি মন আছে? একটা লোকে আমার ভাইয়ের ঠিকানাটা মনে বলে নিয়ে গেল। আমি কইলাম ভাই একটু ফোন করেন তো। ফোন ঠিকই করছে। হ্যাঁ, আমরা মনে করছি আমগো ভাই না, এখন সেটা বুঝলাম ওইটাই আমগো ভাই। আমগো ভাই আমগো চিন্তা অস্বীকার করছে। অস্বীকার করবেই তো, করবো না? আজকে আমার ভাই কোটি কোটি টাকার মালিক, নিজের ফ্ল্যাট, গাড়ি। আমরা গ্রামে থাকি, আমরা কি মানুষের কাতারে পড়ি? আরে গরিবরা তো কোনো মানুষের কাতারে পড়ে না। আমার ভাই ভাবি তো ঠিকই কইছে, ঠিক কইছে না? ঠিকই তো কইছে। ও মা, তুমি কথা কও না কে? আমার ভাই আর ভাবি ঠিক কইছে না? আমরা কি মানুষ? গরিবরা কি মানুষের কাতারে পড়ে? কও কও না কে? বাবা থাক, আর কোনো কথা কইস না। ওর কথা শুনে আমি সব বুঝে গেছি। আমার পোলা আর এখন আমার পোলা নাই, ও অন্য কেউ হয়ে গেছে। সেই দিনে সেই বেটার কথা শুনে আমি মনে করছিলাম সেই বেটা আমার লাগে মিশা কথা কইছে। ওই বেটা ভুল নাম্বারে ফোন করছে। আমি তাই বেটারে আবার কইছিলাম যে বাবা আর একবার ফোন করে দেখো, এইটা আমার পোলা না, তুমি মনে হয় ভুল নাম্বারে ফোন করছো। কিন্তু না, এই বেটাই ঠিক আছিল, এই বেটা ঠিক নাম্বারেই ফোন করছিল। আমার পোলা তো আমাকে পরিচয় দিতে চায় না। কেমনে দেব? সে তো ঢাকার শহরে আইসে অনেক বড় মানুষ হয়ে গেছে, শিল্পপতি হয়ে গেছে। তার গায়ে দেখস না কেমন দামি প্যান্ট, দামি শার্ট,
আর তারপর দেখোস না জড়োয়া গহনা পুইরা শাড়ি পুইরা দামি শাড়ি পুইরা পিনতে আছে। আমরা তো সিরা ভিরা কাপড় পিনতে আসছি। আমাকে তো তাকে পরিচয় দিতে লজ্জা করে, আমাকে তারা পরিচয় দিতে চায় না। তাহলে আমরা এখানে কেন থাকবো? কি জন্য আমু? আমি তো তোরে তখনই কইছিলাম চল বাবা আমরা গ্রামে চলে যাই, তুই গেলি না, তুই করলি না আমি আমার বাইরে খুঁজে নিয়ে চলবো। তুই কোন বাইরে খুঁজতে আইসস? এই ভাই তো তোর সেই ভাই নাই রে, তোর ভাই তো বদলে গেছে। আজকের পর থেকে আমি মনে করব আমার আর কোনো সন্তান নাই, আমার একটা সন্তান। আমি যদি মইরাও যাই, তুই যদি শোনস কোনোদিন আমার মাটি দিতে যাবি না। তোর আমি কয়ে দিই, ও যেন আমার কবরের ধারে কাছে না যায়, ও যেন আমার মাটি দিতে না পারে। মা বউ, আমাকে টাউনে থাকার স্বাদ মিঠা গেছে। টাউন আমাকে জন্য না, আমাকে মতো গ্রামের মানুষের জন্য টাউন না। আমরা গ্রামে চলে যাই মা, চলো মা চলো। বাবা ভাইয়ের সাথে আমাকে দেখা হয় নাই, এখন তো এটা ঘটলো, এটা একটা স্বপ্ন। স্বপ্ন চলো মা, এই শহরের এক মুহূর্ত না মা, এক মুহূর্ত না। চল বাবা, আমরা এই শহরে থাকবো না, এই শহরে থাকার স্বাদ আমাকে মিটে গেছে। আমরা গ্রামের মানুষ, গ্রামে ফিরে যাই। চল বাবা। মা, মা আমার অন্যায় হয়ে গেছে মা, আমার মাফ করে দাও মা, আমি আর কোনোদিন ভুল করবো না। আচ্ছা ওঠ বাবা। আম্মা আপনি মনে মাফ করে দেন। আসলে আমি ঢাকা শহরে আয়া রঙের চশমা চোখে দেয়া কে আপন কে পর আমি সব বইলা গেছি। আমার জামাইরা আমি কইতে পাইছি, আমি এইটাও বইলা গেছি। যারা আমার জামাইতে তো বড় তার মা, সে মায়ের লোক আমি বেয়াদবি করছি। আমার তো আপনার কাছে মাপ চাওয়ার মুখ নাই আম্মা। তারপর আপনার মাইয়া হিসাবে, আপনার মাইয়া মনে করা আমার আপনি মাফ করে দেন আম্মা। আমি কিছু জানি না, আমার ছোট পোলায় যা কইব তাই হইব, আর আমি তাই মাইনে নেব। রাজু তুই আমারে মাফ করে দে। আমি টাকার মোহে, আমার অহংকারে আমি সবকিছু ভুলে গেছি। কিন্তু এখন আমি বুঝতে পারছি যে এই পৃথিবীতে, এই দুনিয়াতে মা ভাই এদের চেয়ে আপনার কেউ নাই। আমার তুই মাফ করে দে ভাই। বড় ভাই, তুমি আমার কাছে মাফ চাইছো চোখে, আরে তুমি তো আমার বড় ভাই। তুমি ওই শহরের মানুষ বড় সম্মান না করলে কি হইব? আমি রিক্সা চালাই মেলা কিছু দেখছি, এনে বড় ভাইরে সম্মান করে না, বাপরে সন্তান সম্মান করে না। কিন্তু আমরা তো গ্রামের মানুষ, আমরা তো বড় ভাইরে বাপের সমতুল্য, বাপের মতো সম্মান করি। তুমি আমার কাছে মাফ চাই, আমার পাপই করো না, আমি তোমার মাফ করে দিছি। আর ভাবি, আমিও তোমার মাফ করে দিছি। বাজার তুই যদি মাফ করে দেস আমার আর কিছু করার নেই। আরে আম্মা, এখন থেকে আমরা সবাই এই বাসায় মিলামিশা থাকো। কি আর আমি ফকির মিসকিন খাওয়ামু? ফকির খাওয়ানোর কোনো আওকাত আছে আমার? আমি তো বাড়ির ভিতরে সবচেয়ে বড় ফকির। আর আমরা সবাই একসাথে বয়া খাই। ভাবি আমার রাইনা দাও। সবাই